সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তলোয়ারটা তার হাতের মধ্যে লইলা লইয়া তার গলার মধ্যে লাগাইয়া কইলা বাইরে অন্তুন হোসেন চলে খেয়ে বসে লইয়া যাইতো وعلى آل سيدنا مولانا محمد আমরা সাহেব যারা করে দিয়েছি আমরা তো আগে দিয়ে আগে যাই মজলিসের সৌন্দর্য হইল গিয়ে দুনিয়া পাওয়া আমরা সারা আগে দিয়ে আগে যাই আমি আপনারা যদি সুন্দরিয়া বলতে আল্লাহ আমাকে আমার এই সৌন্দর্যের মাধ্যমে মাথা নিয়ে লইবা আর মজলিসের মধ্যে আপনার কোয়ার মধ্যে যদি গড়বড়ি থাকে সেই মাটিকে আর কেউ ফেলা লাগে আমরা সাহক মারি দিই আর বন্ধুও করবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম যে সূরা এই সূরা হলো সূরাতুল ফাতিহা এই সূরার মধ্যে রব্বুল আলামিন সর্বপ্রথম কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কথা কইছেন না আলহামদুলিল্লাহি রাব্বিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল মুত্তাকিন আলহামদুলিল্লাহি আউলিয়া ওয়াল মুরসালিন যে আউলিয়া হলো রব মুরসালিন হলো রব মুত্তাকিন হলো রব এই কথা কইছেন না কিতাব কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জাতের লগে যে আসমান আর জমিনের আপনার সমস্ত আপনার ভালো খালি কথা সুবহানাল্লাহ যেই সময় মানুষ আপনার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয় করে আল্লাহ রাব্বুল আলামিন হয় আমার বান্দা তুমি আমার প্রশংসা করদাইনি তুমি আমার গুণগান করায় আমার আর কোনো গুণগান আসেনি লগে লগে বান্দা নামাজের মধ্যে হয় আর রহমানুর রহিম ও আল্লাহ তুমিও রহমান তুমিও রহিম আর রহমানুর রহিম আল্লাহ পাক হইলা রহমান আল্লাহ পাক রহিম রহমান হইল কি আপনার দুনিয়ায় লগে আর রহিম হইল কি আখিরাত রহমানের অর্থ হইল কি আপনার দাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জমিনো যে তার নাম লর তারেও দিতরা যে সুদ ঘুষ মদ গাঁজা খায় তারেও দিতরা যে আপনার ইসলামের মধ্যে নাই তারেও দিতরা আর যে তাহাজ্জুদ পড়ে তারেও দিতরা কিতার লাগি দিতরা দেখবা একটা জিনিস ওলা মানুষ আছে আপনার তাহাজ্জুদ পড়ে কিন্তু তার জরুরত পুরা হল না আর ওলা মানুষ আছে আপনার নামাজ বন্দেগীর কোনটা খবর নাই কিন্তু তার টাকা পয়সার বাড়ি গাড়ি ইজ্জতের কোনো অভাব নাই কিতার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা এই দুনিয়ার মর্যাদা আমার কাছে এক মশার ডাকনার পরিমাণ না যদি আজকে আমি যদি আপনার 50,000 মশার ডাকনার সময় দেখেও নইবনি আমরা এতে হাজির হইতাম না হোক আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনার উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই तमाम আপনার পৃথিবী আপনার এক মশার ডাকনার পরিমাণ আল্লাহর কাছে দাম নাই যদি দাম থাকতো কোনো আপনার কোনো কাফিরদের কোনো মুসলমানদের এটা ফুটা পানিও খাইতে দিল না ও জাত রব্বুল আলামিন আপনার আর রহমানুর রহিম রহিম হইলা কি আপনার আখিরাতুল লাগে আখিরাতুল লাগে আপনার আল্লাহ রব্বুল আলামিন হইলা কি আপনার রহিম করুণাময় রব্বুল আলামিনের আখিরাত আপনার কোনো মুসলমান জান্নাতের মধ্যে যাইতো না কোন মুশরিক মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারতো না কিলা পারতো না আপনার সুই আমরা চিনিত সুই দেখা ভাই আপনার উট হারানি সম্ভব হয়ে যেতে পারে কিন্তু কোনো বেঈমান আপনার জীবন মধ্যে জান্নাতের মধ্যে যাইতে পারতো না ওর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার লোকে বানাই রাখেন সুবহানাল্লাহ আর রহমানুর রহিম আল্লাহ পাক হইলা রহমান আল্লাহ পাক হইলা রহিম আমরা আল্লাহ পাকে আপনার লগে আপনার রহমান রহিম আল্লাহ পাকে আপনারে মায়া করতা আল্লাহ পাকে আপনার লগে রহিম কিন্তু জমিনের মধ্যে আমরা মানুষের লগে কিতা করা লাগবো আপনার বালা ব্যবহার করা লাগবো মানুষের লগে আপনার রহমানের বর্তাও করা লাগবো কিতার লাগিয়া যখন আজকে আমরা চলাফেরার মধ্যে আপনার কিতা হালত হয়েছে কিতার লাগিয়া আর রহমানুর রহিম আপনার আমরা মানুষের লগে রকমের ব্যবহার করা লাগবো আজকে আপনার ব্যবহার হলো হয়েছে কোন কাফির মুশরিক আপনার ডাল হইতে চায় হরিয়া যায় আমরা মুসলমান জাতির জ্ঞান করে কিতার লাগিয়া আমরা নবীজির আখলাককে ছাড়ি দিছি নবীজির ব্যবহারকে ছাড়ি দিছি
কিন্তু সাহেব হওয়ার বুজুর্গ হল আমরা তো ও নবীর উম্মত। বুখারী শরীফের মধ্যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে আপনার ঘুরিয়ে আইতে গিয়ে আপনার এক গাছের নিচে গাছের মধ্যে তলোয়ারকে লটকাইয়া রাখিয়া নবীজি আরাম ফরমাইয়া। দূর থেকে মুশরিক এক বেটায় দেখিয়া আইয়া ও তলোয়ারকে হাত লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে লাগাইয়া কয়, ও মুহাম্মদ তুমি সব খুলো আর তুমি হো মালি আল্লাহ বাঁচাই, আল্লাহ খাওয়াই, আল্লাহ মারুন, এখন তুমি খোঁজান আমার তলবারের তো মানে সে বাঁচে গেল গেলা। এই সময় যদি আমরা সে হইতে কিতা হইল দুশ্মনে আপনার চকচকা তলবার করছে হারাই দিত করে এই সময় আমরা কিতা হইল ওই মানে বাঁচাইলেও তুই আর মারলেও কিন্তু নবীজির ইমানের সামনে তো আপনার জিন্নাত ইনসান ফেরেশতা আপনার পৃথিবীর কোনো শক্তি আপনার নবীজির ইমানের মধ্যে চুল পরিমাণ বেশ সুন্দর হইতে পারবে না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চোখ খুলিলা মুসকিয়া দিয়া হইলা, ও ভাই যে নবীজি আমারে যে আল্লাহ আমারে নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন ও আল্লাহ আমার হেফাজত করবে। সুবহানাল্লাহ। লগে লগে আপনার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া যেমনে আপনার ডাকনার বাড়িয়ে আপনার আল্লাহর গোলামের তলোয়ার একদিকে গিয়া পড়ছে আর আল্লাহর আপনার মুশরিক বেটা গিয়া একদিকে পড়ছে। লগে লগে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তলোয়ারতে তার আতর মধ্যে লইয়া তার গলার মধ্যে লাগাইয়া কইলা, বাইরে অন্তুন হোসেন তোরে খেয়ে বাসে লইয়া যাইতো। ইগো বড় বাহানা শিয়ান মানুষ আসলো। ইগো হইল, ও মুহাম্মদ আমার তো ইয়াকিন আর বিশ্বাস আপনার যে ব্যবহার আপনি আমারে মারতে পারতেন। লগে লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে সারিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। লগে লগে ফাল মারি উবাইছে উবাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ আমার তো ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে আপনিও আল্লাহর রাসূল, আপনিও আল্লাহর পয়গম্বর, আপনি বললে আগে আল্লাহর প্রেরিত রাসূল, আমারে আপনি কলিমা পড়াইয়া মুসলমান বানাতো। সুবহানাল্লাহ। লগে লগে নবীজি কইলা, বাইরে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো নবীর উম্মত, কিন্তু আমরা মানুষের লোকে কিতাব ব্যবহার করি, আমরা কিতাব রহমানের গোলাম হইলাম, আমরা কিতাব মানুষের লোকে ব্যবহার করি। সাহেব হলার বুজুর্গল আমি খাইয়ার আপনার ফেক উল্টাইয়া খাইয়া, কিন্তু আমার তারারও বড় গরিব মানুষ এতিম তার মা বাপ নাই, তারে আমরা চাইতাম হারিয়াম না। আমরা মানুষের লোকে বাদ ব্যবহার করি। সাহেব হলার বুজুর্গল মানুষের আমরা সাদাই কিতাব লাগে আমরা তো একদিন কবর যাওয়া লাগবো, কিন্তু কিতাব জবাব দেব। সাহেব হলার বুজুর্গ হল আল্লাহ রসুলে মানুষের লোকে আপনার কত রহমর মর্তাও করিয়া গেছেন, আপনার কাজের উপর দেখে দিন মুসলমান হয়েছে। আমরা তো ও নবীর উম্মত যে নবী সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানোর দ্বারে দিয়ে আটকে রাখরা, বাগানোর দ্বারে দিয়ে আটকে রাখরা। ও বাগানোর মালিক আপনার এক মুশরিক এক বেটা, হে দেখে ডাক দিল, ওই লো বেটা খানো যাইতে রে, একবার চিনেন না নবীকে, ও বেটা খানো যাইতে রে, আমার বাগানো খানো কয়েক বালতি পানি দিয়ে দাও, নতুবা যাইতে পারতে না। ওই বালতি হাত দিল নবীজি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বালতিতে হাত লইয়া কুয়া থেকে আস্তে আস্তে পানি তোলা আরম্ভ করলাম। কয়েক বালতি তোলার পরে একটা সিঁড়িয়া বালতি পড়ে গেছে। তোলার পড়ার পরে ও মালিক আইয়া বাগানের মালিক আইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মধ্যে গলা ধরে দুই থাপ্পড় মারলো। মারিয়া কইল, আমার বালতি গুতুনি খেলে ফেলাইলে আমার বালতি তুলিয়া দিয়া যা তুই বালাইতে পারতে নাই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হইয়া আকবার ফারুক মধ্যে বাইরে সয় ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন হন ইব্রাহিম তুমি ফট করি দাও কি আমার বন্ধুরে তুমি সাহায্য করিলাও লগে লগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর নবী আপনার আগে আপনি কুয়া লম্বা করবা নবীজি তার আগে কুয়া লম্বা করলা জিবরাইলে বালতি তুলিয়া নবীজির হাতে দিলাইলা সুবহানাল্লাহ ও বাগানের মালিকে আপনার কত খারাপ ব্যবহার করলো কিন্তু নবীজি কোন ব্যবহার করলা কোন রহমত করতা হল্লা আমরা তো নবীর উম্মত কিন্তু আমরা কি মানুষের লাগে করি সাহেব মহলার বুজুর্গ হল ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাগানের মালিক রে কইলা ও যুবক বেটা তুমি আমারে যে আজ কি চোর মারছো তোমার আজ খানে বড় দুঃখ পাইছে তুমি আমারে মাফ করিয়া দে আর তোমার ও বালকে উড়িও তার ভিতরে আল্লাহ ডর আমাইছে কইল রে ইটা কি জাতর মানুষ ইটা তো দুনিয়ার জন্য ইটা ভালো নাই আমি মারলাম আর কিলা বাড়ির উপর তুলিয়া আনিয়া দিল দিয়া হয় যে আজ দি মারছি ও আজ খানে বড় দুঃখ পাইছে আমি মাফ করে দিতাম লগে লগে বাড়ির মধ্যে দৌড়াও দিল বাড়ির মধ্যে গিয়া মুরব্বী মা বাড়ির বুয়া আসয় মা রেখিয়া হইল ও মা বলা এক বেটা আমার বাগানের দ্বারে দি যান আমি ডাকিয়া আনিয়া কইলাম বাড়ি এত দিয়া কইলাম আমার বাগান থাকি আমার ওর বুয়া থাকি পানি তুলি আমার বাগানে দিয়া যেন তোমার যাইতে পারতে নাই কয়েক বালতি তুলিয়া দিল তুলিয়া দেওয়ার পরে তার বালতি ছিড়িয়া পড়ে গেল বাদে কিনাও বালতি তুলিয়া আমার হাত আনিয়া দিল দিয়া কইল বাইরে যে আজ দিন তুমি আমারে মারছো তোমার আজ খানে বড় দুঃখ পাইছে তুমি আমারে মাফ করিয়া দেও লগে লগে মায়ে বললে বাবারে কুনতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবী আসলা তাই নুনজি হইয়া গেছেন ওলা এক দুনিয়ায় মধ্যে ওলা এক বেটা আইব যার ও গালের মধ্যে সোর মারলে ও গাল ফিরাইয়া দিব ও বেটা হইল কি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বাবারে তুই কোন দৌড়াইয়া দা গিয়া তুই মাফসা আনে তুই ধ্বংস হয়ে যাবে তুই জ্বলি দিবে ও যুবকের লগে লগে হইল তার ভিতরে আল্লাহ ডর আমাই গেছে নবীজির এই মোহাম্মদ ব্যবহার দেখিয়া তার ভিতরে আল্লাহ ডর আমাই গেছে হে ফটফটে হইল হায় রে হায় যে আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালার মধ্যে লাগাই দিছি ই আজ আমি আগে আস্তা লইয়া লাইতাম নাই লগে লগে দাঁড়ানো তলবার হাত লইয়া একসাথে আগে দুই টুকরা করিয়া নবীজির দরবারে দৌড় উঠিল ইয়া হইল ও মুহাম্মদ আমি তোমার সিন পাইছি না তোমার গালের মধ্যে আমি হাত লাগাই দিছি ও আগে আমি তোমার খেদমতের মধ্যে লইয়া আইছি তুমি আমার আগে নিয়া দফন করিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাত লইয়া আপনার গোলামের আদর লগে লাগাইয়া আপনার তার লোক মুবারক লাগাইয়া কইলা আল্লাহ যে উম্মতে আমার লগে বাদ ব্যবহার করছে আজকে ও উম্মত তার আগ আমি আমার খেদমতের মধ্যে দিলাইছি আল্লাহ তুমি তোমার গোলামের আগ হাতে লাগাইয়া দিলাও লগে লগে আপনার নবীজির লোক মুবারক লাগতে লাগতে আজ জেলা আপনার বালা জোলা আপনার জোড়া লাগি দিছে লগে লগে ও মানুষ কইল ইয়া রাসূলুল্লাহ মানে দিনার বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর রাসূল আমারে আপনি কলিমা পড়ে মুসলমান বানাবা নবীজি কইলা বাইরে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনার আমরা নবী আমরা তো ফলো করলে নবীজিরে ফলো করতাম ফলো করলে আপনার সাহাবায়ে কেরাম করলে ফলো করতাম কিন্তু আমরা নবীর ব্যবহার কিতা আসলো কিতা রহমত করতাম আসলো আর আমরা মানুষের লাগে কিতা ব্যবহার করি শাহিদে ফরমাইরা আপনার যে মানুষে আপনার জমিনের মধ্যে মানুষের লাগে বালা ব্যবহার করবা जमीन पर जो मेहरबा होता है जमीन में
खुदा मेहरबा होता है अर्श बड़ी में, खुदा मेहरबा होता है अर्श बड़ी में। যে মানুষের জমিনের মধ্যে মানুষের লগে বালা ব্যবহার করবা, রব্বুল আলামিনে আরশের মধ্যে আপনার আরশটাকে তার লগে বালা ব্যবহার করবা। সুবহানাল্লাহ। মানুষের মনে আমরা ইলা করতে হইতাম না যে মানুষের মনে ঢুকাই যায়, আমরা ইলা বাদ ব্যবহার করতাম না মানুষের মধ্যে যেটা ঢুকাই যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীজির লগে বাইতুল্লাহ শরীফ আপনার তাওয়াফ করতা, নবীজি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতা। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি হোসেন কি করে কেন নাম দিতা? তাই বলে ইয়া রাসূলুল্লাহ ইকান তো আল্লাহ তাআলা বলে। দুই নম্বর বার প্রশ্ন করলা, ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি হোসেন কি করে কেন নাম দিতা? তাই বলে ইয়া রাসূলুল্লাহ ইকান তো আল্লাহ তাআলা বলে কাবা শরীফ। তিন নম্বর বার প্রশ্ন করলা, ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি হোসেন কি করে কেন নাম দিতা? আরবির মধ্যে আপনার তিনবার কিন্তু আপনারা বুঝবা যে আরবির মধ্যে আপনার তিনবার যে জিনিস পাই তাকিদ লাগে হওয়া, এই জিনিসের গুরুত্ব বুঝাইতে গিয়া সাহেব হলার গুরুত্ব হল তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে কইলা। ওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে কইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার ও আল্লাহ গর আনন্দ মাইজে দিন বাঙ্গি লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ বেজার হইবা, যতক্ষণ তার গুনাহ হইব, যতক্ষণ আল্লাহ পাক তার উপরে নারাজ হইবা, এর চেয়ে বেশি আরো বেজার হইবা তুমি আমার উম্মতের দিল বাঙ্গিলা। কত বড় দেখো আমরা কিনা মানুষের দুধ দেই, মানুষের খাম করাইয়া কিছু যদি টাকা পয়সা আল্লাহ মানুষ হইতে খাম করাইয়া দুটো সময় গিয়ে বাজার গিয়ে 10 লক্ষ দিয়েছে, 10 সময় থেকে আমার খবর দিয়ে বসে পাবে সাহেব ওরা বুজুর্গ হল। আমি আয়াতে করিমা পড়িলাম আর রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তো লাগি যায় যে আমরা কোরআনে কোন শিক্ষা দিছই, আমরা ইনসান জাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা মাখলুকাত উপরে পয়দা করছই। রহমান তো লাগি যায় যে আমরারে খোদা পাওয়ার শক্তি দান করছই, তাই তো লাগি রহমান। সাহেব ওলা বুঝবো হল যেই সময় নামাজের মধ্যে মানুষ পায় আর রহমানুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বান্দা তুমি তো আমার গুণগান গালা, তুমি আমার প্রশংসা করতা, তুমি আমার তারিফ করতা, আর আমার কোনো তারিফ আছে না। লগে লগে বান্দা কয় মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ আপনি তো হইলেন কিয়ামতের দিন কো মালিক। কিয়ামতের দিন কো মালিককে আল্লাহ, কিয়ামতের দিন কো মালিককে আল্লাহ রব্বুল আলামিন। মালিকের মানে হইলে আপনার বাদশাহ, ইয়াউন মানে দিন, ইয়াউন দিন আর দিন মানে হইলে বন্ধা। কিয়ামতের দিন তো মালিক হইলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের কয়েক নাম আছে, এক নাম হইল কি আপনার কিয়ামতের দিন, এক নাম হইল কি আপনার হারাদিতার দিন, এক নাম হইল কি আপনার কিয়ামতের দিন। কিয়ামতের দিন কি লাগে কিয়ামত না হইল কি আপনার খাড়া হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে খাড়া হইয়া আমরা জিন্দেগির সারা ফাইল মিলা দিলাম, সারা হিসাব দেওয়া। এক নাম হইল কি আপনার আরাদিতার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা আমার বান্দা হল একদিন এক মজমুআর মধ্যে আয়া জমা হইবা, সেই দিন হইল ইয়ামুত তাগাবুন, সেই দিন হারাদিতার দিন হবে। এই দিন আপনার আরাদিতার দিন হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আপনার কিয়ামতের দিন হইব আপনার সামনে, আমরা সারা কবর থেকে উঠিয়া কিয়ামতের ময়দানে যাওয়া লাগবো। এটার লাগি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বুঝাইতা যে একদিন কিয়ামতের দিন হইব, আল্লাহরে ভয় করো, একদিন কিয়ামতের দিন হইব। সারাও তো আমরা নামাজ পড়া করিয়া সারাও তো আল্লাহরে ডরাইয়া কিয়ামতের দিন হয় না, একদিন আল্লাহর সামনে কি আমরা খাড়া হওয়া। ও আপনার কাফির মুশরিকরা
এরা হয়তো আল্লাহ ফরমাইলেন ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। কাফির মুশরিক হলে কইতা ওটা কোনো ক্ষমতা আছে যে মানুষ মারা গেছেন তার হাড্ডি গুটি সারা মিশিয়া শেষ, ওটা কোনো ফিরিয়া দোবারা আমরা চিন্তা করবার করতে পারবার। তারা কিয়ামতের আল্লাহ রাসূল তো কইরা দিন কিয়ামতের দিন মানুষের আপনার দিন থেকে ডাইভার্ট করার লাগিয়া মানুষের আপনার তারা বুঝাই দাও ওটা তো গা। এরপরে আমরা তারা বুঝে কিমান আমরা কিমান আজকে মরে গেলাম, কাল শুনে কিয়ামতের দিনে আমরা কিমান সবাই শরীরে আসি, আমরা কিমান জিন্দা করে নিলাম। আজ আজকে 100 বছর আগে, হাজার হাজার বছর আগে আমরা পূর্বপুরুষ সকল মারা গেলাম। আওয়া আবাউনাল আউয়ালুন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। তারা বলে আমরা পূর্বপুরুষ যারা মারা গেছেন এরা কিলা চিন্তা করবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم। ونبي আপনি কইয়া দেখবা যারা মারা গেছে আর যারা মররা আর যারা মরবা সারারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ময়দানের মধ্যে জমা করে দেখায়, এক ময়দানের মধ্যে জমা করবা, সেই হলো কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। ওলা আপনার হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে মজবুত করবার লাগে ওয়াকিয়া আয়া কোরআনে কারীমের মধ্যে আপনার 3 নম্বর পারাতে ওয়াকিয়া আইছে। দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আপনার এই ওয়াকিয়া আইছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপনার সওয়ালের উপরে উঠিয়া শহরের মধ্যে রওনা দিয়েছেন। আর খানি পানি আগে তো আপনার এমন জেলা সুবিধা আগে তো গাড়িও আসতো না, দোকান তাহানে এসেছিলা এই আপনার ইন্তজাম আসতো না, তাই রওনা দিছ। রওনা দেওয়ার পরে আপনার আল্লাহ পাকে ফরমাইরা আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহ্যিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মি'আতা আমিন থুম্মা বা'আসা। তাই কইলা এক বড় এক মজার দাঁড়িয়ে দেখরা মজার কি আপনার সাইয়া শ্বাস পানি করে আল্লাহ কত মানুষ কত আগে আপনার কত 100 বছর থাকিয়া কত খবর কইয়া সিদারে আপনি কিলা চিন্তা করেন। নবীর আপনার ইয়াকিন আছে, নবী হলো সামান্য কত হিসাব ইয়াকিনও আছে, কিন্তু আল্লাহ পাকে জানতে নাই বুঝা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 বছর মধ্যে লাগে ফাআমাতাহু আল্লাহু মি'আতা আমিন, তাহলে 100 বছরের মধ্যে লাগে। কোরআনে কারীমের আপনার এক আয়াতের মধ্যে আমরা অস্বীকার করি, আমরা আপনার ইসলাম থেকে মানুষ হারিয়ে দিয়ে যায়। খালি আপনার কোরআনে কারীমের আয়াত আপনার কোনো সহিহ হাদিস কোন মানুষ অস্বীকার করলে এই মানুষ ইসলাম থেকে হারিয়ে দিয়ে যায়। লেকিন কিতাবের মধ্যে মান আনকারা হাদিসান সহিহান মিন আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته بالاتفاق عند المحدثين। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা কোন হাদিস কোনো মানুষ অস্বীকার করিলে যে হাদিসের तमाम মুহাদ্দিসিন হল একমত এই হাদিসটা হলো সহিহ। ইলা কোন সহিহ হাদিসের কোনো মানুষ অস্বীকার করিলে এই মানুষ লবলে মুসলমানের থেকে বাহির। ও আপনার হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গাদার পিঠির উপরে উঠিয়া আপনার খানি পানি লইয়া আপনার রওনা দিছেন। রওনা দিয়া আপনার এক বড় কবরস্থানের দ্বারা গিয়া কইলা আল্লাহ তো অত মানুষদের মারা গেছে আজকে 100 বছর হইয়া আছে, কত কবর হইছে হাড্ডি গুটি সাদা মিশিয়া ইতারে আপনি কিলা চিন্তা করবেন, আল্লাহকে জানবার লাগবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 বছর মধ্যে রেখে এরপরে সুন্নাহ বাহাসা তাকে জিন্দা করলাম। জিন্দা করিয়া কইলা قال كم لبثت ও আমার বন্ধু তুমি কখন তুমি হালাতের মধ্যে কতদিন আসলাই? قال لبثت يوما او بعض يوم। তাই বললে আল্লাহ আমি তো এই অবস্থার মধ্যে একদিন বা আধা দিন আসলাম, একদিন আধা দিন আমি এই অবস্থার মধ্যে আসলাম। তো একবার আল্লাহ বললা
তুমি এই অবস্থার মধ্যে 100 বছর আসলা তানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فالله رب العالمين قال وانظر إلى الله قال ও আমার আপনার বন্ধু তুমি সাইয়া দেখো চাই তুমি তোমার লগের খালি পানি যেটা আসলে খাদ্য সামগ্রী এটা তোমার আছে 100 বছর বাদে ওটা কোনো কোনটা দাম বলেছে কোনটা তো দাম না এরপরে বলা ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতান লিন-নাস ওয়ানজুর ইলা আল-'ইযামি কাইফা নুনশিযুহা সুম্মা নাকসুহা লাহমা কইলা ও আমার বন্ধু তুমি যে আপনার গাদা সওয়ারই আইসলা তুমি যে লোকসার কি আছে 100 বছর বাদে কোনটা দাম হবে তুমি হাতে মুঠিও তুমি চাই কিন্তু আল্লাহ পাকের হুকুমে হাজির হইছে ওয়ানজুর ইলা আল-'ইযামি কাইফা নুনশিযুহা সুম্মা নাকসুহা লাহমা তো আল্লাহ পাকের হুকুম তাই আমরা হাড্ডি বাসাইলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা হাড্ডিটা কিয়া পরিপূর্ণ গাদা বানাইলা সুবহানাল্লাহ এই সময় আপনার গাদা বনে গেল তাই কইলা ওয়া'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ও আল্লাহ আমার বালা করে জানো কি সরে বাদ তুমি সারা করতে পারবে তুমি হর বস্তুর উপর কুদরত রাখনে वाला আপনি সব কিছু আল্লাহ আপনি করতে আপনার আল্লাহ পাক আপনার নবী তো ইয়াকিন আছে আর একদিন মজবুত আল্লাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানো হযরত উজাই আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দেখাই ওগুলা হয় আপনার হযরত আপনার ও আবু জেহেল তো আপনার বড় সবচেয়ে বড় মুসলমান আর আসতো না আপনার সবচেয়ে বড় কাফির আবু জেহেল নবীজির অপোসা দাবি শোনাইছে কত প্রশ্ন নবীজিরে দিছে আবু জেহেল হে একদিন আপনার দিনটা কি মানুষকে হরাইবার লাগে হে একদিন হাজিয়েও আতরিয়া হইল তার যেটা আপনার আসন গুলিটা ওখানে হইল রে এখন দুটা নবীজিতে মুহাম্মদ আলী কইরা আমাদের চালারে দিন আমরা আমাদের কথা আগে করবা হাজিয়েও আতরিয়া হইল কোনো কথা কোনো মানে আহলর মারতি যে হাজিয়েও গুলি দিয়া আপনার জিন্দা করে দিব এটা কোনো আহলর মারতি আল্লাহকে ফরমাইতরা وضرب لنا مثلا ونسي خلقا قال من يحيي عظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم يقول له حديث أتوا يقول وحديثك إذا تبارك الله من داخل الله وتكون شبابا فالله باك رب العالمين الله رسول صلى الله عليه وسلم يقول له ونبي أبن خير الله قل أوحي إلي قل إن الأولين والآخرين فالله باك رب العالمين قل له ونبي أبن خير الله زين زرار الله باك رب العالمين زين أخلاق بنايسون এই ফিরিয়া মারছুন আল্লাহ পাকের দুবারা এরারে জিন্দা করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইওয়ালা দুনু বলেদিন আমরা কিয়ামতের ময়দানে যাওয়া লাগবো সারা কবর থেকে আমরা উঠব ওলান আপনার কোরআনে কারিমের মধ্যে আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইতো আপনার খলিলুল্লাহ নবীজির আপনার আল্লাহ তাআলার দোস্ত একদিন তাই হইল আল্লাহ আপনি মরারে কি লা চিন্তা করবেন আল্লাহ আমরা পুরো দেখাই দেব তো আল্লাহকে ফরমাইরা وإذا قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا حضرت إبراهيم عليه الصلاة والسلام الله حضرت إبراهيم عليه الصلاة والسلام قل له الله وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى والله ما نتبع بها كربا زين
আপনি যে সময় মানুষ মারা গেলে আপনি কিলা চিন্তা করবেন যে মানুষের দেওয়া দিলে আপনার কেমন কিলা চিন্তা করবেন আওয়ালাম তুমিন তো আল্লাহ তাআলা বলে ও ইব্রাহিম তোমার কি দেবা বিশ্বাস নাইনি তোমার কি ঈমান নাইনি তোমার কি বিশ্বাস নাইনি রে বাবা তাই বলে আল্লাহ আমার তো বালা করে বিশ্বাস আছে قال ليطمئن قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي তাই বলে আয় আল্লাহ আমার জান আমার আপনার দিল মুতমাইন হওয়ার লাগে কইয়া জান শান্তি হওয়ার লাগে কইয়া আমার তরফে আল্লাহ বিশ্বাস আছে ইয়াকিনও আছে যে আপনি একদিন কিয়ামতের ময়দানে আমরা চলবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলিলা ও ইব্রাহিম তুমি সাইডটা কাটিলো সাইডটা কাটিলো বাবা জবরিয়া কুমানা হল গুনাহ হলিনে সাইড ফারামিয়া قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا الله بقول له إبراهيم مسايد تغادي زبوريا وقل بلا قريبنا قريا مسايد فارميا তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ওলা বললা সাইড ফারমিয়া রাখলাম কইলা ইব্রাহিম তুমি উবাইয়া ডাক দিও যে ওয়াফাকি তুমি ওয়াহদনা খুদা তুমি ফাকি বনিয়া দাও তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বনিয়া আপনার সাইড ফারমিয়া ফাকি রাখলাম বালা করে বানায়া বনিয়া নিয়ে আসো ওটা কি জিন্দাওয়া কথা আছে যেই সময় তাই ডাক দিলা ওয়াফাকি ওয়াহদনা খুদা তুমি পরিপূর্ণ বাকি হইয়া আমার সামনে আইজা লগে লগে আপনার বাকি আপনার পরিপূর্ণ বালা বাকি হইয়া সামনে আই গেল সুবহানাল্লাহ দিল বলিয়া সুবহানাল্লাহ لقد إبراهيم عليه الصلاة والسلام ولا واعلم أن الله على كل شيء قدير والله আমার বালা হইছে নয় কি সরবা আল্লাহ আপনিও সব কিছু পারো একদিন আমরা সারা কবরের মধ্যে যাই গিয়া কবর গিয়া আপনার উঠা নিব আপনার কিয়ামতের ময়দান কিয়ামতের ময়দানে যেদিন আমরা উঠা নিব সারা আপনার কিলা উঠিমু যেলা মার গর্ভ থেকে জন্ম লইছি বলা আমরা কিয়ামতের ময়দানে উঠিব আমরা মার গর্ভ থেকে কিলা জন্ম লইছি তাগাও টেস্ট আসো ওলা আমরা কিয়ামতের আমরা জন্ম লইব যে সময় আমরা সারা কবর থেকে আপনার উঠি দাও কিলা উঠিমু হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন আপনার ফু দিবা ফু দেওয়ার লগে লগে সারা দুনিয়া ফেনা হয়ে গেল কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম তাই আমরা সাথে প্রার্থনা মাদুর বাকি মনোযোগ দেব সারা দুনিয়া আপনার হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবা কুল্লু মান আলাইহা ফান সারা আপনার ফেনা বেদে জারদা সারা আপনার শেষ হয়ে দিব কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত বান্দা পাক সুবহানাল্লাহ ইসরাঈলের দেশে আপনার সিংহার মধ্যে ফুক দিবা ফুক দেওয়ার লগে লগে সারা দুনিয়ার জারদা সব শেষ হয়ে দিব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত বান্দা जैसे में अपना दुई नंबर फूक दिया हजरत इस्राईल अलैहि सलातु व सलाम उस समय माने खबर पे उठ गया मतलब मौजा में गई अल्लाह पाक रब्बुल आलमीन फरमाया व नुफिഖ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون যখন হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নম্বর ফুক দিবা ফুক দেওয়ার লগে লগে সারা মানুষ কবর থেকে আপনার উঠিয়া কিনা করবে সারা কিয়ামতের ময়দানে গিয়ে হাজির হইব হাজির হইয়া যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানিয়া গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক তার জিন্দেগি চালাইয়া গেছে যে আপনার জন্মদিন থাকবো কিনা করব
قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون ترى ما هي أفسوس. وثم داخل ورمج أصلا